গত ক্লাসে আমরা লিমিটের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। লিমিটের প্রয়োজনীয়তা কী ছিল, লিমিট কেন আমরা করব সে সম্পর্কে একেবারে বেসিক কনসেপ্ট তোমাদের দিয়েছিলাম। এবং এটাও সাথে সাথে তোমরা জেনেছো যে লিমিট কিন্তু সবসময় একটা ফাংশানের, যে কোনো ফাংশানের যে সবসময় লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে তার কোনো মানে নেই। কারোর ক্ষেত্রে লিমিটের ভ্যালু এক্সিস্ট করতে পারে, কারোর ক্ষেত্রে লিমিটের ভ্যালু এক্সিস্ট নাও করতে পারে। কোনো একটা পয়েন্টে লিমিটের ভ্যালু এক্সিস্ট করবে কি না তা ডিপেন্ড করবে রাইট হ্যান্ড সাইড লিমিট এবং লেফট হ্যান্ড সাইড লিমিট দুটো সমান হচ্ছে কি না। যদি দুটি লিমিটিং ভ্যালুটা সমান হয় তবেই লিমিট এক্সিস্ট করবে, না হলে নয়। এবং সাথে সাথে আমরা রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট আলাদা আলাদা করে বের করা শিখেছিলাম। তো আজকে আমরা বেসিক কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা লিমিট চ্যাপ্টারটি শুরু করার সময় লিমিট সম্পর্কে জানার পরেই তোমরা লিমিটের অনেক কোশ্চেন করেছো, বই থেকেই করেছো, বইয়ে অনেক বেশ কড়া কড়া কোশ্চেনই করেছো এবং তোমরা জানো লিমিট সম্পর্কে তোমরা সব শিখে গেছো। কিন্তু আমি সবসময় শেখানোর ক্ষেত্রে একটা কথায় বিশ্বাস করি যে কোশ্চেন একটা ভাইটাল জিনিস। সেই জন্য আমি এক কথায় বলি, একটি কোশ্চেন 1000 প্রশ্নের সমাধান করে দিতে পারে, কিন্তু তুমি 1000টা কোশ্চেন করার পরেও একটা কোশ্চেনের উত্তর দিতে পারবে না। সেই কারণেই আমি বলছি আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। তো এই একটি প্রশ্ন দেখো, ইংরেজিতে লেখা আছে বলে চমকানোর কিছু নেই, আমি বলে দিচ্ছি। এখানে এইটি একটি গ্রাফ দেওয়া আছে, একটা ফাংশান এফএক্স, যার নাম হচ্ছে এফএক্স। এই এফএক্সের যে কোনো ফাংশান হোক, সেই ফাংশানের একটা গ্রাফ দেওয়া আছে। দেখো, গ্রাফ আমাদের অনেক কথা বলে, ফাংশান সম্পর্কে বহু তথ্য এই গ্রাফ দিয়ে দেবে। যে কোনো ফাংশানের যে কোনো গ্রাফ যদি লেখা থাকে, সেই গ্রাফ থেকে ফাংশান সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। ফলে একটা ফাংশান দেওয়া থাকলে তার গ্রাফ আঁকতে হয় কেমন, আর গ্রাফ দেওয়া থাকলে ফাংশনকে বোঝাতে খুব সহজ, সেই জন্য ফাংশন দেওয়া থাকলে তার গ্রাফ কেমন আঁকতে হয়, গ্রাফ এঁকে ফেললে তুমি যেহেতু বহু তথ্য পেয়ে যাবে, তাই ফাংশন থেকে গ্রাফ আঁকা শেখাটা, এটা শিখে নিতে পারলে খুবই ভালো। গ্রাফ সম্পর্কে আইডিয়া থাকাটা খুবই ভালো। তো যাই হোক, এখানে এই যে গ্রাফটি দেওয়া আছে এই এফএক্স ফাংশানের, এই গ্রাফটি দেখে এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। দেখো, আজকে যে ক্লাসটা করছি, এই ক্লাসে যে প্রশ্নগুলো করছি শুধুমাত্র তোমরা যে লিমিট শিখছো তা নয়, এটা তোমাকে ফান্ডামেন্টালি তৈরি করবে পরবর্তী যে কন্টিনিউটি এবং ডেরিভেবিলিটিতে গিয়েও তুমি কিন্তু এর ফল পাবে। তুমি বুঝতে পারবে যে কন্টিনিউটি জিনিসটা কি এবং লিমিট এবং কন্টিনিউটির মধ্যে ফারাক কোথায়, এই ব্যাপারগুলো তোমার আইডিয়া হবে, গুলিয়ে ফেলবে না। তো চলো, ফার্স্ট যেটা বলেছে f0-র ভ্যালু কত, এটা কিন্তু ফাংশনাল ভ্যালু চাইছে, এটা কিন্তু কোনো লিমিটিং ভ্যালু চায়নি। অর্থাৎ 0তে ফাংশনের ভ্যালু কত। যে কথাগুলো বলছি খুব ভালো করে শোনো। দেখো, ফাংশনের ভ্যালু আর লিমিটের ভ্যালু দুটো কিন্তু আলাদা। ফাংশনের ভ্যালু কোথাও নাও থাকতে পারে, সে কারণে দেখো এখানে বলেছে ইউজ ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি অর ডিএনই কথাটার মানে হচ্ছে ডাজ নট এক্সিস্ট। ডাজ নট এক্সিস্ট বাংলায় যাকে বলে অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই এটাও হতে পারে, ঠিক আছে। ইনফিনিটি মানেই যে অস্তিত্ব নেই তা কিন্তু নয়। ইনফিনিটি ইজ এ কনসেপ্ট অফ এ লার্জ নাম্বার। একটা বিশাল বড় নাম্বারের একটা কনসেপ্টকে সিম্বলাইজ করা হয়েছে মাত্র এই ইনফিনিটি সিম্বল দ্বারা। আর মাইনাস ইনফিনিটি হচ্ছে আসলে নেগেটিভের দিকে একটা লার্জ নাম্বার। এইটা সবসময় মাথায় রাখবে, তাহলে তোমাদের ভুল হবে না। তাহলে আসি f0-র মান কত, ভ্যালু কত। ফাংশান মানে 0তে ফাংশনের ভ্যালু 0, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু আমাদেরকে পেতে গেলে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের যেতে হবে। তো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছি, এদিকে কিন্তু কোনো ভ্যালু পাচ্ছি না, এদিকেও কোনো ভ্যালু পাচ্ছি না। তুমি বলবে এখানে তো একটা ভ্যালু আছে, না। এখানে দেখো এই যে হোলটা, এটা ফাঁপা। যেই হোলটা ফিল্ড আপ আছে সেটা বোঝানো হয় সেটা গ্রাফে, এটাই তার কনসেপ্ট যে এখানে ভ্যালুটা আছে। যদি এটা ফাঁপা হয় তাহলে এখানে কিন্তু ভ্যালুটা নেই। তার মানে 0তে কিন্তু আদপে ফাংশনের ভ্যালুটা এক্সিস্টই করছে না, নেই, ফাংশনের ভ্যালুই দেওয়া নেই। তার মানে f0-র ভ্যালু ডাজ নট এক্সিস্ট। তাহলে এর অ্যান্সার হবে ডিএনই।
বা বাংলায় আমরা লিখব অস্তিত্ব নেই। এবার আসি F2 মান নির্ণয় করতে বলেছে। F2 মানে 2 বিন্দুতে, এক্সের মান 2 এখানে, তো 2 বিন্দুতে দেখো এইখানে ওয়াইয়ের মান কিন্তু এক্সিস্ট করছে, কত হচ্ছে 0 হচ্ছে, তাহলে ফাংশানের ভ্যালু হবে 2 বিন্দুতে 0। এবার F3তে, F3 মানে 3 বিন্দুতে মান, দেখি 3 বিন্দুতে যাচ্ছি, এখানে কিন্তু মান নেই, এটা ফাঁপা, যাচ্ছি এখানেও মান নেই, ফাঁপা, কিন্তু ফিল্ড আপ আছে, পূরণ আছে, এই গোলটা পূরণ আছে কোথায় 3 পয়েন্টে। তাহলে ওয়াই হচ্ছে হাইট আমাকে কতটা উঠতে হয়েছে 3 একক উপরে উঠতে হয়েছে, তাই 3 বিন্দুতে ফাংশনের ভ্যালু হচ্ছে 3, তাহলে F3 সমান হবে 3। এবারে আসি এই লিমিটিং ভ্যালু বের করার জন্য, ফাংশানের এই লিমিটিং ভ্যালু বের করতে বলেছে কোথায়, অ্যাট এক্স টেন্স টু 0 মাইনাস। এক্স টেন্স টু 0 মাইনাস কথাটার মানে হচ্ছে এক্সের ভ্যালু 0-র থেকে ছোট, মানে আমাদের 0-র লেফট হ্যান্ড সাইড থেকে 0-র দিকে অগ্রসর হতে হবে। তার মানে এখানে এক্সের ভ্যালু লেস দেন 0 এবং আমাদেরকে এক্সের ভ্যালুগুলো 0-র বাম দিক থেকে অর্থাৎ 0-র লেফট হ্যান্ড সাইড থেকে 0-র দিকে নিতে থাকতে হবে, তখন এফএক্সের ভ্যালুটা কীরকম হয় সেটা বলতে হবে। তাহলে আমরা দেখি যে 0-র বাম দিক থেকে যখন যাচ্ছি আমরা, তখন এফএক্সের ভ্যালু মানে ওয়াইয়ের ভ্যালু কীরকম হচ্ছে, বাড়তে থাকছে, ওয়াইয়ের ভ্যালু বাড়তে থাকছে, এবং কীরকম বাড়তে থাকছে, নেগেটিভের দিকে বাড়তে থাকছে, তাহলে এই ভ্যালুটা অবভিয়াসলি হবে -∞। এবার লিমিট এক্স টেন্স টু 0 এফএক্স বের করতে বলেছে, তার মানে এটা কিন্তু কোনো লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু নয়, এটা হচ্ছে অ্যাট দ্য পয়েন্ট 0 পয়েন্টে এফএক্সের লিমিটিং ভ্যালু। অ্যাট দ্য পয়েন্ট 0 পয়েন্টে এফএক্সের লিমিটিং ভ্যালু মানে আমাকে 0 লেফট হ্যান্ড লিমিট এবং 0-র রাইট হ্যান্ড লিমিট, 0-র লেফট হ্যান্ডে ফাংশনের লিমিট এবং 0-র রাইট হ্যান্ডে ফাংশনের লিমিট বের করতে হবে। 0-র লেফট হ্যান্ডে তো আমরা লিমিটটা পেলাম কত, -∞। এবার 0-র রাইট হ্যান্ডে এফএক্সের লিমিটিং ভ্যালুটা দেখি। 0-র রাইট হ্যান্ডে মানে আমাদেরকে 0-র রাইট থেকে 0-র দিকে আসতে হবে, তখন এফএক্সের ভ্যালু কীরকম হচ্ছে দেখি। এফএক্সের ভ্যালু বাড়ছে এবং একটা লাইনে গিয়ে ঠেকছে, এবং সেটা 0-র খুব কাছাকাছি এসে 2 পয়েন্টে এসে ঠেকছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফএক্স সমান হবে কিন্তু 2, আর লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফএক্স সমান হবে -∞, আর লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফএক্স সমান হবে 2। এই দুটো ভ্যালু কিন্তু দেখো আলাদা, যেহেতু দুটো ভ্যালু আলাদা তাই অ্যাট দ্য পয়েন্ট 0 লিমিট এক্স টেন্স টু 0 এফএক্সের ভ্যালু কিন্তু এক্সিস্ট করবে না, মানে ডাজ নট এক্সিস্ট, তাহলে এটা হবে ডিএনই, ডাজ নট এক্সিস্ট। এবার আসি লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফএক্স। 3 প্লাস মানে 3-এর ডান দিকের ভ্যালু, এফএক্সের 3-এর ডান দিক থেকে যখন 3-এর দিকে আমরা আসব, তখন এফএক্সের ভ্যালু মানে হাইট ওয়াইটা কীরকম না বাড়ছে, কিন্তু সেটা একটা লাইনে গিয়ে ঠেকছে এবং 3-এর খুব কাছে এসে একটা মানের সাথে প্রায় সমান হচ্ছে, সেটা হচ্ছে 2। তাহলে অ্যাট এক্স টেন্স টু 3 প্লাস এফএক্স সমান কিন্তু 2, তাহলে এই ভ্যালুটা হবে 2। এবারে আসি এই লিমিটিং ভ্যালুটা বের করতে বলেছে, লিমিট এক্স টেন্স টু 3 এফএক্সের ভ্যালু। তো লিমিট এক্স টেন্স টু 3 এফএক্সের ভ্যালু হবে, এই ভ্যালুটা যদি আমরা বের করতে যাই তাহলে আমাদেরকে আগে লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফএক্স বের করতে হবে, কারণ আমাদের অলরেডি আমরা বের করে নিয়েছি 3 প্লাসে। তাহলে লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস হবে লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফএক্স। এটার জন্য আমাদের 3-এর বাম দিক থেকে 3-এর দিকে যেতে হবে, তো সেটা যেতে গেলে আমরা দেখছি এফএক্সের ভ্যালু বা ওয়াইয়ের ভ্যালুটা হাইটটা বাড়ছে, একটা লাইনে গিয়ে ঠেকছে, এবং সেই লাইনটা 3-এর খুব কাছে এসে কোন বিন্দুতে প্রায় সমান হচ্ছে, 1-এর সাথে প্রায় সমান হচ্ছে। তাহলে আমরা বলবো লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফএক্স সমান হচ্ছে 1, আর লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফএক্স সমান কত হচ্ছিল 2। দুটো ভ্যালু কিন্তু আলাদা, তাই লিমিট এক্স টেন্স টু 3 এফএক্সের ভ্যালু কিন্তু ডাজ নট এক্সিস্ট হবে, এটা ডাজ নট এক্সিস্ট। এবারে বলেছে লিমিট এক্স টেন্স টু -∞ এফএক্স, মানে এক্সের ভ্যালু গোয়িং টু -∞,
লেফটে মাইনাসের দিকে, মাইনাসের ইনফিনিটির দিকে যাচ্ছে, লেফটের দিকে ইনফিনিটির দিকে যাচ্ছে, তখন এফএক্সের ভ্যালু কত হবে? যখন আমরা এক্সের মান খুব ছোট, মানে এই ছোটোটা হচ্ছে নেগেটিভের দিকে খুব লার্জ, নেগেটিভের দিকে খুব লার্জ, এটাকে ইনফাইনাইট সিম্বল বলে না, এটাকে অতি ক্ষুদ্র নয়, এই ছোটোটা হচ্ছে নেগেটিভের দিকে ইনফাইনাইট। তো মাইনাস ইনফিনিটির দিকে যখন যাব তখন হাইট ওয়াইয়ের ভ্যালুটা দেখো, ওয়াইয়ের ভ্যালুটা একটা লাইনের সাথে প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে, কিন্তু এই লাইনের সাথে মিট করবে না, এই লাইনের প্রায় কাছাকাছি হয়ে যাবে। পরে তোমরা এটা জানবে, এটাকে অ্যাসিম্পটোটস বলবে এই ধরনের লাইনকে, যারা কখনো মিট করবে না, এই লাইনের সাথে মিট হবে না কার্ভটা, কিন্তু কার্ভটা প্রায় কান ঘেঁষে চলে যাবে। তো এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা হবে 1, এই ভ্যালুটা 1-এর সাথে সমান। তাহলে আমরা বলবো অ্যাট দ্য পয়েন্ট এক্স টেন্ডস টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এফএক্সের ভ্যালু হবে 1। তাহলে দেখো এই কোশ্চেনগুলো খুব বেসিক কোশ্চেন, এই বেসিক কোশ্চেনগুলো করার পরে তোমাদের আশা করি লিমিট সম্পর্কে যে ভীতি ছিল সেই ভীতিটা আশা করি কেটে গেছে, কেটে যাওয়াটা স্বাভাবিক। এর পরের একটা কোশ্চেন আমরা একই রকম দেখব, যে কোশ্চেনটা তোমাদের জন্য থাকবে, তোমরা আশা করি করতে পারবে। আমি পরে অ্যান্সার দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা ভিডিওটাকে পজ করে তোমরা কিন্তু নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, এবং সেই উত্তরটা যদি মিলে যায় তাহলে বুঝবে তোমরা লিমিটকে খুব সুন্দরভাবে শিখে গেছো। এই কোশ্চেনটি ভালো করে দেখো এবং তোমরা ভিডিওটিকে পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করো। একই রকমভাবে একটি ফাংশান, এই ফাংশানের এইরকম একটা গ্রাফ দেওয়া আছে, তোমাদের বের করতে হবে এই ভ্যালুগুলো, যার অস্তিত্ব নেই তার লিখতে হবে, বাংলাতে অস্তিত্ব নেই লিখতে পারো, অথবা ডিএনই মানে ডাজ নট এক্সিস্ট এইটা লিখবে। তো এই উত্তরগুলো তোমরা ঝটপট করে ফেলো। তো ঠিক আছে, উত্তরগুলো নিয়ে এবার আমরা ডিসকাস করি। F0-র ভ্যালু কত হবে? F0 মানে 0 পয়েন্টের ভ্যালু কত? অবভিয়াসলি 0 পয়েন্টের ভ্যালু 0। F2 বের করতে হবে, 2 পয়েন্টের ভ্যালু দেখো, 2 পয়েন্টের ভ্যালু এদিকে ওদিকে যাচ্ছে, এবং ভ্যালু কিন্তু ফাংশনের ভ্যালু এক্সিস্ট করছে না। ফাংশনের ভ্যালু কেন এক্সিস্ট করছে না? কারণ এই লাইনের সাথে এই কার্ভটা কখনোই মিট করবে না, যদি মিট করে তবেই তো ফাংশনের ভ্যালুটা থাকবে, আর কোথাও কিন্তু ভ্যালু দেওয়া নেই এই ফাংশন, এই গ্রাফের দ্বারা F2-র ভ্যালু কোথাও নির্দেশ করা নেই, তাই F2-র মান হবে ডিএনই ডাজ নট এক্সিস্ট, 2-তে ভ্যালু এক্সিস্টই করছে না। F3 সমান কত? মানে 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এই 3 পয়েন্টের ভ্যালু কত? 0। লিমিট এক্সটেন্স টু -1 এফএক্স, -1-এ -1 এক্সটেন্স টু -1-এর ডান দিক থেকে আমরা আসি, ডান দিক থেকে যদি আসি তাহলে আমরা ওয়াই পাচ্ছি এইটা -ইনফিনিটি, বাম দিক থেকে এলে ওয়াই পাচ্ছি +ইনফিনিটি, তাহলে এটা এক্সিস্টই করছে না, তাহলে ডিএনই। এক্সটেন্স টু 0-তে এফএক্সের ভ্যালু কত? 0-তে, 0 ডান দিক থেকে আসছি, ভ্যালুটা টেন্ড করছে 0-র দিকে, বাম দিক থেকে আসছি, ভ্যালুটা টেন্ড করছে 0-র দিকে, তাহলে লিমিট এক্সটেন্স টু 0 এফএক্স সমান হবে 0। লিমিট এক্সটেন্স টু 2 প্লাস এফএক্স, 2 প্লাস মানে জাস্ট রাইট হ্যান্ড লিমিটটা বের করতে বলেছে, তাহলে 2-এর ডান দিক থেকে 2-এর দিকে আসবো, এবং ওয়াইয়ের ভ্যালুটা দেখছি মানে এফএক্সের ভ্যালুটা এরকম ইনক্রিজ করছে, বাড়ছে, নেগেটিভের দিকে বাড়ছে, এবং বেড়ে এটা কোথা পর্যন্ত বাড়বে? -ইনফিনিটি পর্যন্ত বাড়বে, তাহলে ভ্যালু হবে -ইনফিনিটি। কিন্তু খেয়াল করো 2 মাইনাসে এই ভ্যালুটা এক্সটেন্স টু যখন 2 মাইনাস হবে, এই ভ্যালুটা কিন্তু পজিটিভ ইনফিনিটি বা +ইনফিনিটি হবে। এবার আসি এক্সটেন্স টু ইনফিনিটিতে এফএক্সের ভ্যালু কত? এক্সটেন্স টু ইনফিনিটিতে এফএক্সের ভ্যালু হবে এই লাইনের সাথে প্রায় কাছাকাছি, এই লাইন কত? 1 লাইন, তাহলে ভ্যালু হবে 1। তাহলে তোমার কি উত্তর মিলল? যদি মিলে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এবারে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব, এবং এই প্রশ্নটি তোমাদের কন্টিনিউটির একটি প্রাইমারি বা বেসিক কোশ্চেনের উত্তর দিয়ে দিচ্ছে, মানে এটা কিন্তু আসলে কন্টিনিউয়াসেরই কোশ্চেনটা ছিল, আমি তাকে একটু রিফর্ম করে এখানে এই প্রশ্ন দিয়েছি। আসলে কন্টিনিউটি চ্যাপ্টারটা মানে কন্টিনিউটিটা কিছুই নয়, তোমরা যখন ওই চ্যাপ্টারটা শিখবে তখন বুঝতে পারবে যে এত সোজা, লিমিট যে খুব ভালোভাবে শিখেছে সে কন্টিনিউটি খুব তার কাছে
জলবৎ তরঙ্গের মতো। কন্টিনিউটি মানেই বুঝবে গ্রাফে তার কোনো ব্রেক পয়েন্ট নেই। যদি ফাংশনটা কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস, তার মানে তার কোনো ব্রেক নেই। এখানে এই ফাংশনটি দেওয়া আছে, এ ধরনের ফাংশনকে বলা হয় কেস টাইপ ফাংশন, যেখানে কেসটা চেকিং করতে হয়। যদি এক্সের মান 3-এর থেকে ছোট অথবা সমান হয় তখন ফাংশনের ভ্যালু হবে এইটা। যদি এক্সের মান 3-এর থেকে বড় হয় তখন ফাংশনের ভ্যালু হবে এটা। বলেছে বি এর মান এমনভাবে নির্ণয় করো যেন যে ফাংশনটার লিমিটিং ভ্যালু অ্যাট 3 আর ফাংশনের ভ্যালু যেন সমান হয়ে যায়। তাহলে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে লেফট হ্যান্ড লিমিট বের করা। তাহলে এল এইচ এল সমান লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 3 মাইনাস মানে কি, এক্সের ভ্যালু লেস দেন 3, এক্সের ভ্যালু লেস দেন 3। এখানে একটা নাম্বার লাইনে যদি এটা 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে 3 মাইনাস মানে লেফট হ্যান্ড থেকে 3-এর দিকে যাওয়া। তাহলে 3-এর মান, এক্সের মান 3-এর থেকে কম, তাহলে এই ভ্যালুটি হবে ফাংশনের ভ্যালু। তখন হবে লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস 2x স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়ালস টু 2 গুণ 3 স্কোয়ার প্লাস 3 সমান 2 গুণ 9 প্লাস 3 সমান 18 প্লাস 3 মানে 21। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে এক্সের মান তো 3 নয়, আমরা তো 3-এর বাম দিক থেকে 3-এর দিকে যাচ্ছি, তাহলে এক্সের মান আমরা এখানে কেন 3 বসাচ্ছি? এই ব্যাপারটিও তোমাদের খুব ভালোভাবে বুঝে নেওয়া খুব জরুরি, কারণ এই কনসেপ্ট নিয়েই কিন্তু তুমি যে কোনো লিমিটের উত্তর দিতে পারবে। এল হসপিটালস রুল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তোমার দাবি মতোই আমরা এটাকে 3, এক্সের মান 3 বসাবো না। তাহলে এক্সের মান কত বসাবো? কারণ এক্সের মান তো 3 নয়, এক্সের মান 3-এর থেকে ছোট এবং 3-এর দিকে অগ্রসর হচ্ছে। তাহলে আমরা এক্সের মান এখানে নেব 2 গুণ 3 মাইনাস এপসিলন স্কোয়ার প্লাস 3। হোয়াট ইজ এপসিলন? এখানে এপসিলন হচ্ছে গ্রেটার দেন 0, মানে 0-এর থেকে বড় এবং যত ক্ষুদ্র হওয়া সম্ভব তত ক্ষুদ্র। ঘটনা কি? ঘটনা হচ্ছে আমরা এমন একটা মান 3, সেই 3 থেকে এমন একটা মান এপসিলন বিয়োগ করছি যে মানটা 3-এর খুব কাছাকাছি হবে, তাই নয় কি? আমরা এপসিলন মানে হচ্ছে সেটা মেবি হতে পারে 0.01, মেবি এটা হতে পারে 0.001, মেবি এটা হতে পারে 0.000 বা কয়েক কোটি 01। মানে এ যত ছোট হবে, 3 থেকে সেই ছোট সংখ্যাটা বাদ দিলে সে 3-এর তত কাছাকাছি একটা মান হবে। তাহলে আমরা 3-এর কাছাকাছি মানটা যে বারবার একটা টেবিলে এরকম বসিয়ে বসিয়ে আসছিলাম, সেটা বারবার না বসিয়ে আমরা একটা ভেরিয়েবল দিয়ে এটাকে ডিনোট করে দিলাম, ভেরিয়েবল ট্রিট করলাম। সেই ভেরিয়েবলটা 3 থেকে বাদ দিয়ে বলছি এই ভেরিয়েবলটা তুমি যত ছোট নিতে পারো নাও, সেই ছোট মানটা যদি 3 থেকে তুমি বাদ দাও তাহলে সেই মানটা 3-এর খুব কাছে হবে, কিন্তু 3 হবে না। তাহলে যুক্তিগতভাবে আমরা এটা বসাতে পারি এই এক্সের জায়গায় 3 বসাচ্ছি না, কিন্তু 3-এর খুব কাছের এই মানটি বসাচ্ছি। এবারে এটিকে আমরা কি করছি, এই কারণে কিন্তু আমরা এই লিমিট কথাটি আর এখানে লিখলাম না, কারণ এখানে আর লিমিটের কনসেপ্ট রইল না, লিমিটের কনসেপ্টটা অঙ্কের মধ্যে আমরা ঢুকিয়ে দিয়েছি। তাহলে এবার এটাকে সরল করি। আমরা সরল কি করছি না, এটাকে বর্গ ভাঙবো, 3 স্কোয়ার মানে 9 মাইনাস 3 দুগুণে 6 এপসিলন মানে এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র প্লাস এপসিলন স্কোয়ার প্লাস 3 সমান আমরা লিখব 18 মাইনাস 12 এপসিলন প্লাস 2 এপসিলন স্কোয়ার প্লাস 3 সমান সরল করলে হবে 21 মাইনাস 12 এপসিলন প্লাস 2 এপসিলন স্কোয়ার। এবারে খেয়াল করো, কনসেপ্ট লাগাও। কি কনসেপ্ট? যে এপসিলন আর এই এখানেও এপসিলন আছে, এপসিলনটা ভ্যালু গোয়িং টেন্ডিং টু 0 মানে খুব ক্ষুদ্র, খুব ক্ষুদ্র। তুমি যদি এই এপসিলনের ভ্যালু সাপোজ আমি এপসিলনের ভ্যালু নিলাম 0. অনেক 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 পরে শূন্য, একটা খুব ছোট্ট সংখ্যা, তাহলে এই সংখ্যাটির সাথে যখন আমরা 12 দিয়ে গুণ করব তখন সেটা হবে 0.00012। আর এইটার যখন বর্গ করব এখানে এবং তাকে 2 দিয়ে গুণ করব, সে আরও কত ছোট হবে,
সে আরও অনেক দশমিকের পরে অনেকগুলো শূন্য হয়ে যাবে, তখন ডাবল, মানে এখানে কটা শূন্য আছে 2 3 2 5টা, তখন 10টা শূন্য হয়ে যাবে। এবার এইটি যোগ করা মানে সেটা খুব একটা এফেক্ট করবে না। এইটিকে যদি আমরা বিয়োগ করি তাহলে 21 থেকে বিয়োগ হয়ে হয়তো হবে 20.99998 আর 8, এই একটি সংখ্যা হবে, যেটা দেখো প্রায় 21-এর কাছাকাছি। কিন্তু এই যে ছোট সংখ্যাটা আমরা নিলাম, এই এপসিলন যে ছোট সংখ্যাটা নিলাম, এই সংখ্যাটা কিন্তু আরও ছোট হওয়া সম্ভব। আরও যখন ছোট নেব তখন এ আরও 21-এর কাছাকাছি হবে। তাহলে অবভিয়াসলি এপসিলন থাকা যা আর এপসিলনকে 0 ধরা একই ব্যাপার। এই কারণে আমরা এটাকে লিখব 21, কারণ এপসিলনের জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে দেখো আগের উত্তর যেখান থেকে আমরা উত্তর করেছিলাম এক্সের মান 3 বসিয়ে, এখন যে উত্তরটা পেলাম দুটো উত্তরই একই। তাহলে দেখো তোমরা এখানে যে আইডিয়াটা বা কনসেপ্টটা এখানে শিখলে, এই ব্যাপারটিকে তোমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো। এটা হলো লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু বেরোলো। এবার রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এই জায়গাটা আমরা 3 + এপসিলন বসাবো, সেখানে যে মানটা পাবো সেই মানটা দেখব, সেটা রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু বেরোবে, এটা লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু বেরোলো। এবার তাহলে রাইট হ্যান্ড লিমিট আর এইচ এল সমান কত হবে? লিমিট x টেন্ডস টু 3 + fx সমান হবে লিমিট x টেন্ডস টু 3 মানে এক্সের ভ্যালু 3-এর থেকে বড়, তখন এই ভ্যালুটা হবে 3x + b। 3x + b ইজ ইকুয়ালস টু 3 × 3 + b সমান হবে 9 + b। এখানে আমাদের b এর মানই বের করতে হবে, যাতে করে লিমিট x টেন্ডস টু 3-তে fx এর ভ্যালু এক্সিস্ট করে এবং সেই ভ্যালুটা f3-র সাথে সমান হয়। এখন দেখি ভ্যালুটা f3-র মান কত। f3 সমান হবে f3 মানে কিন্তু x = 3 খুঁজতে হবে আমাদের। এই ফাংশানের ডেফিনেশানে দেখতে হবে x = 3 কোথায় আছে, না x = 3 আছে এইখানে, এই কন্ডিশানে। এখানে লেস অর ইকুয়ালস টু দেওয়া আছে, তাহলে x = 3-তেও মান হচ্ছে এই মানটি। সেটা কত? তাহলে 2x² 2 × 3a² + 3, এখানেও ভ্যালু হচ্ছে 21। তাহলে আমাদের অতএব আমরা বলতে পারি 9 + b সমান 21। দিস ইমপ্লাই b সমান কত হবে? 21 - 9 সমান 12। এটি হলো b এর মান। এবারে আমরা আসি আবার কিছু বেসিক কোশ্চেনে। এইগুলি তোমরা ঝটপট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটিতে 3x⁴ এর মান বের করতে বলেছে। উত্তর কত হবে? +∞। কেন +∞? কল্পনা করো এক্সের ভ্যালু যদি খুব বড় নাম্বার দিই, তার ⁴ আরও বড় নাম্বার, তাই এটা গোজ টু +∞। এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা এক্সের মান খুব পজিটিভের দিকে বড় নাম্বার নিলাম, তার ⁵ করলাম, যে মানটা হবে খুবই বড় নাম্বার এবং সেটা মাইনাস দিয়ে আসবে, কারণ আগে মাইনাস আছে, তাহলে ভ্যালু হবে -∞। এটা কত হবে? একইভাবে এটাও হবে -∞, এটা হবে +∞, এটা হবে +∞। কেন? এইখানে দেখো ভালো করে, x টেন্ডস টু -∞, 3x⁴। এখন যদি আমি এক্সের ভ্যালু নেগেটিভ খুব বড় নাম্বার নিই, নেগেটিভের দিকে খুব বড় নাম্বার, তার ⁴ করি, যাই বড় নাম্বার নিই না, কারণ নেগেটিভের ⁴ মানে পজিটিভ হয়ে যাবে এবং পজিটিভ বড় নাম্বার হবে, তাই এর ভ্যালুটা হবে +∞। এর ভ্যালু হবে +∞। অবভিয়াসলি বুঝতে পারছো এটা ভ্যালু হবে -∞, এটা হবে -∞। এবার আসি এই কোশ্চেনগুলোতে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/x এর ভ্যালু হবে 0। হোয়াই 0? = 0 হবে, কারণ তুমি যদি এটা হরে আছে, এক্সটা হরে আছে, তুমি যদি খুব লার্জ নাম্বার, খুব বড় নাম্বার হরে বসাও, তাহলে 1কে সেটা দিয়ে ভাগ করলে খুব ছোট নাম্বার হবে এবং সেটা গোজ টু 0। তাহলে x টেন্ডস টু ইনফিনিটিতে 1/x সমান 0। এখানে ভ্যালু কত হবে? এখানে 1/x³ আছে, তাহলে এই ভ্যালুটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাহলে আলটিমেট অ্যান্সার হবে -7। এইটাকে আমরা একটু করছি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি -5x³ - 2x + 4/x²। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি,
এটাকে আমাদেরকে কি করতে হবে, এক্স স্কোয়ার দিয়ে প্রত্যেকটি টার্মকে ভাগ করে দিতে হবে, মানে আলাদা আলাদা টার্মগুলোকে আলাদা আলাদা করে দিতে হবে। -5x হবে, -2/x হবে, +4/x স্কোয়ার হবে, সমান এখানে দেখো এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, কিন্তু এটা ইনফিনিটি হবে, কারণ খুব লার্জ নাম্বার যখন নেব তখন এটা একটা লার্জ নাম্বারই হবে 5x, এবং মাইনাস হবে, -ইনফিনিটি হবে অ্যান্সার। এটা কত হবে, এটা 0ই হবে, কারণ -ইনফিনিটির দিকে গেলেও 1/x এর ভ্যালু আলটিমেটলি 0 হবে। x টেন্ডিং টু ইনফিনিটিতে এই ভ্যালুটা 0, এটা 0, আর এটা ইনফিনিটি, এটা ইনফিনিটি মানে -ইনফিনিটি আর প্লাস সামথিং 1 যোগ করেছে, তার মানে অবভিয়াসলি এটা -ইনফিনিটিই থাকবে, তাহলে ভ্যালু হবে -ইনফিনিটি। এটা দেখো উপরে x³ নিচে x³, তাহলে যখন আমরা টার্মস আলাদা আলাদা করব এই অঙ্কটির মতো, তখন এইটা হবে শুধু -5, এইটা হবে -2/x স্কোয়ার 4/x³, তাহলে এই দুটো টার্ম 0 হয়ে যাবে, এই টার্মটি কনস্ট্যান্ট টার্ম, তাই আলটিমেট অ্যান্সার হবে -5। এটা হবে অ্যান্সার 0, এটি হবে অ্যান্সার 3, এটি হবে অ্যান্সার 0। এই অঙ্কগুলির ক্ষেত্রে আমরা কিভাবে করব, আমরা ফার্স্ট প্রশ্নটি করছি, তার বাকিগুলো তোমরা অবশ্যই নিজেরা করতে পারবে। লিমিট x টেন্ডস টু -ইনফিনিটি x প্লাস x স্কোয়ার -6 বাই 6x প্লাস 5x স্কোয়ার প্লাস 2x³ সমান হবে লিমিট x টেন্ডস টু -ইনফিনিটি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, উপরে এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে, x², নিচে এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে, x³। তাহলে উপর থেকে x³ কমন নিয়ে নাও, তাহলে এটা হবে 1/x² প্লাস 1/x মাইনাস 6/x³। নিচেরটা থেকেও x³ কমন নিয়ে নাও, 6/x² প্লাস 5/x প্লাস 2। এই x³ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হবে লিমিট x টেন্ডিং টু -ইনফিনিটি 1/x² প্লাস 1/x মাইনাস 6/x³ বাই 6/x² প্লাস 5/x প্লাস 2 সমান হবে, উপরে সবগুলোই কিন্তু টার্মে 1/x আছে, 1/x হোয়েন x টেন্ডিং টু -ইনফিনিটিই হোক আর প্লাস ইনফিনিটিই হোক সবসময় 0 হবে, তাহলে উপরের টার্মে সবগুলো 0 হবে, বাই নিচে 2 হবে, সমান আলটিমেটলি অ্যান্সার হবে 0। তাহলে এই ধরনের অঙ্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে আমাদের সমস্ত টার্মগুলিকে 1/x এর আকারে প্রকাশ করতে হবে। তার জন্য আমরা কি করব, সব থেকে ম্যাক্সিমাম ঘাতের যে টার্ম সেটিকেই কমন নিয়ে নেব, 1/x এর আকারে ফর্ম করব। তাহলে এটিকেও 1/x এর আকারে ফর্ম করার জন্য লবে x² দিয়ে ভাগ করব, এখানে হরেও x² দিয়ে ভাগ করব, এবং ভাগ করলে এটা দাঁড়াবে 1 প্লাস 9/x², তার মানে উপরে হবে 1 আর নিচে হবে 2, তাহলে এটার অ্যান্সার হবে হাফ। তোমরা করে দেখবে। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে অন্য কিছু নিয়ে আলোচনা হবে।